জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়েচড়ে বসেছে, না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে। এবং আমার মনে হয় ডিসেম্বরের আগেই আস্তে আস্তে পালানো শুরু করবে, যেমন হচ্ছে শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটা অলরেডি সারা বিশ্ব জানে, পৃথিবীর বিভিন্ন জায়গায় জানা হয়ে গেছে যে উনি আসছেন। অস্বস্তিতে সরকার। ফরিদ ভাই, আপনি আমার যদি শর্টে 1 মিনিটে একটা উত্তর প্রথমে দেন যে জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ভিতরে আসবেন, একদম স্পেসিফিক মাস বইলা দিছে, তার মানে এই কথা শোনার পরে কি সরকারে কি একটু নড়াচড়া শুরু হয়েছে? প্রথম বক্তব্য হইল আমাদের তারেক রহমান, যিনি মুসলেকা প্রধানমন্ত্রী, আপনার ভাষায় তিনি কি কি যেন প্রধানমন্ত্রী, পরাধীন প্রধান, আমার ভাষায় মুসলেকা প্রধানমন্ত্রী। আপনারা পরাধীন প্রধানমন্ত্রী বলে তাকে একটু আরেকটু মর্যাদা দিয়েছেন। ভালো লোক, আপনারা মর্যাদা দিবেন। মর্যাদা মানে পাহাড়ের সমান এক কোদাল আপনারা নামাই নিচ্ছেন, সমস্যা নাই। যাই যেটা বলতেছিলাম, এক কথা যদি বলতে বলেন, তারেক রহমান নিজেও জানেন শেখ হাসিনা আসবেন। তার জন্য দেখবেন তার চেহারা, আপনি বলেন একটা নিরপেক্ষ দৃষ্টিতে, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি একজন প্রধানমন্ত্রী। তারপরে তার যে উপদেষ্টা, যারা ইমিগ্রেশনে দেখলে, কষা জাতিরে দেখলে মানুষ বলে এ তো নেশৌরি আয়া হয়, গাঞ্জা ঘুরাইছে, মানে নেশাখোর আসছে। আচ্ছা দেখেন তো ভাই, আমি তো ভাই কোন প্রধানমন্ত্রীর উপদেষ্টা না, এমপিও না, মন্ত্রীও না, কিচ্ছু না, আই এম নো ভাই। আমার দেখি কি, আমার যে চেহারা, এরকম চেহারা নিয়ে গেল বোধহয় বের করে দিতাম। বুঝতে পারছেন তো যে এদের চেহারার মধ্যে কিরকম ভীতি কাজ করে, কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ফেজ একটা ব্যাপার। তো তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সর্বোচ্চ আপনি তারে বলতে পারেন যে উনি কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, অথবা বলতে পারেন তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, অথবা তিনি আপনার মানে এরকম কোনো ক্লাব বা কোনো সংগঠনের সদস্য মনে হতে পারে। আপনার তারা কিন্তু দলীয় প্রধান মনে হয় না, প্রধানমন্ত্রী তো মনেই হয় না, কারণ যার উপদেষ্টাকে দেখলে মনে করেন নেশাখোর, তার নিশ্চয়ই প্রধানমন্ত্রীটা ওই রকম। তো তিনি তো জানেন আসবেন, তার আসলে ভয়টা কেন কাজ করে জানেন? সে তো জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়েচড়ে বসেছে, না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না, শেখ হাসিনা জীবিত এই দেশে আসবে না, শেখ হাসিনার পরিবার এই দেশে ক্ষমতায় আসতে পারবে না। তার মানে বুঝছেন তো টনক কোথায় নড়েছে? মানে ওই যে মিঠুন চক্রবর্তী সেটা লোক যে তোকে মারবো এখানে, পড়বি ওইখানে, ঠিক আছে? খেয়াল করেন, বক্তব্য দিয়েছে বাংলাদেশে তিনি আসতেছেন, বিএনপি থেকে বিবৃতি দেওয়ার সাহস নাই, জামাতে থেকে সাহস নাই, কিন্তু তাদের প্রভুরা বিবৃতি দিয়ে ফেলেছে তারা আসতে পারবে না। ঠেকাইতে পারবে না। আরেক আছে মৌলানা গাবগাছি, এই বাপ্পার গুলো সারা জীবন শামীম ওসমানের পা চাইটা, জুতা চাইটা, জিব্বে দিয়ে জুতা, শামীম ওসমানের পায়ের স্যান্ডেল চাটতে পরিষ্কার করতো এই গাবগাছি, লম্বা লম্বা লেকচার দিয়ে শেখ হাসিনা পাঠিয়েছে। তো এখন বলে শেখ হাসিনা আসতে পারে, মৃত শেখ হাসিনা আসবে টুঙ্গিপাড়ায় কবর দিতে। অন্তত এতটুকু স্বীকার করেছে। আগে কিন্তু বলতো লাশ আসতে দিবে না, এই বাটপার মৌলবীরা বলতো লাশ আসতে দিবে না, এখন অন্তত স্বীকার করেছে এরা। তাইলে ওই যে একটা কথা আছে যে ঘটকে বলছে পাত্রী বয়স কত গো, ঘটক তো গেছে চেক করতে, মানুষের যে সমকের মেয়া এই গায়রা শামসুর মেয়ার বয়স কত গো, তো একজন বলছে 28। তো গায়রা শামসুর মা বউরা জিজ্ঞেস করলো আপনার মেয়ের বয়স কত গো, 9। যেহেতু বলছে 9 আর 28, তাহলে পাত্রীর বয়স 18। কারণ পাত্রীর মায়ও মিশা কথা কইছে, ওইদিকে প্রতিবেশী বুইয়া ভাঙার জন্য মিশা কথা কইছে। প্রতিবেশীরা কে বলছে 28 বছর, ওই যে আমেরিকা নাকি কারা যেন এত মহাশক্তি, তারা বিবৃতি দিয়ে ফেলেছে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনার সরকার আসতে পারবে না, তার পরিবার আসতে পারবে না। আচ্ছা না আসতে দিলে আমরা যাবো, শেখ হাসিনা যে ক্ষমতা কথা আপনি যাবেন, শামীম ওসমান আসবে, মির্জা আজম আসবে, নওফেল আসবে, সমস্যা আছে? আসলেই তো হইল। শেখ হাসিনা আসলো না, আসতে দিল না, তারপর কেমন আটকাবা? তো শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর নৌকা মার্কার লোক ক্ষমতায় থাকা তো একই কথা। বঙ্গবন্ধু তো এখন ক্ষমতায় তো নাই, বিদেশেও নাই, তিনি মারা গেছেন কত বছর আগে, তাই না? প্রায় 48-49 বছর হয়ে গেছে তিনি মারা গেছেন। তো এখনো না তোমরা তারা ভয় পাও? আরেকটা জিনিস বলে দেই, যারা বলতেছে যে বাংলাদেশে অবস্থান করা শেখ হাসিনার চাইতে বাংলাদেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনা বেশি শক্তিশালী, এটাই তার প্রমাণ যে তাদের দাসদের প্রভুরা বিবৃতি দিয়ে বসে। আসবে না, আবার 1 মিনিট বলতেছিলেন, একটু বেশি বলে ফেললাম। শেখ হাসিনা আসবেই, সেই জন্যই তো নড়ে চড়ে বসছে, সেই জন্যই তো এত কথা, বুঝেন না? ওই যে যখন মনে করেন যে
পানি যখন বড় মাছ এরকম করে তখন কিন্তু পানি লইরে উঠছে। ভাই আপনার 1 মিনিট শেষ হয়ে গেছে, আপনার পানিশমেন্ট হবে 2 মিনিট বেশি সময় নিছেন। জি এখন আমি আপনার এটা প্রমাণ দেখাই, শেখ হাসিনা আসছে এই কথা শোনার পরে সরকারের ভেতরে যে কম্পন শুরু হয়েছে তার একটা প্রমাণ দেখাই, ছোট একটা ফটোকার্ড দেখাই ভাই। তাদের এই প্রভুদের যে দেখেন ভাই, আপনি কি দেখতেছেন ভাইজান? ওই যে মান্না ভাইয়ের পেতি পাড়া, তারেক রহমানের পাড়া। জি জি, এর কথা কি নেশৌরি আর দিল্লির নেশৌরি। হ্যাঁ, উনি লেখছেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য বাবা। ও, এখন গণতন্ত্র খতরে মেজায় না না না, এইবার বলেন। এইবার গণতন্ত্র খতরে মেজায় না। আমি তো বললামই, এরা তো দূরের কথা, এদের প্রভুদের কানে পানি চলে গেছে, এদের প্রভুদের মাথা খারাপ হয়ে গেছে। আর এগুলো তো বললাম, এ তো 5টা ভোট পাবে না, নিজের এলাকায় গিয়ে তার বউর ভোট পাবো কিনা সন্দেহ আছে। কারণ তার বউ তারে নিয়ে কি যেন উল্টাপাল্টা কথা কইতো। যাই হোক, তার বউ তারে ভোট দিবে, মানে তার একটা ভোট, নিজের ভোটটা নিজে, তাও ভুল করে যদি নিজের ভোট না দেয় তাহলে নীল হয়ে যেতে পারে। তো সেই লোক কি বললো না বললো এটা নিয়ে আমাদের, তার বরং বলেন যে তার প্রভুরা যে বলেছে শেখ হাসিনা, তখন আমি বুঝতে পারছি। ওই যে বললাম যে প্রতিবেশী কইছে বয়স 28 আর পাত্রী মায়ে কইছে বয়স 8, তার মানে পাত্রী সাবালক, মানে বুঝছেন তো, বিয়ে শাদী হবে, রাইট? মানে একটা অনুষ্ঠান হবে, মানে একটা জিনিস এখানে একটু বলি, আমি 2010-12 পর্যন্ত আমার বাসায় পত্রিকার হকার পত্রিকা দিত। জি তার মধ্যে পত্রিকা দিত ইত্তেফাক, জনকণ্ঠ, আমাদের চিটং এর আজাদি, পূর্বকোণ, প্রথম আলো, জি এরকম 10টা পত্রিকা দিত, যেটাতে আমাদের 1 মাস পরে পরে এটা 15-20 কেজি করে বেচা ফেলাইতো। এত পত্রিকা রাখার জায়গা ছিল না। 12-13 পর থেকে আর আমার বাসায় কেউ পত্রিকা পড়ে না, সবাই অনলাইন। এখন আপনি আমারে এটা কন, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না, ঠিক আছে, পেপার করলো না, এখনো তো করে না, কি যায় আসে, কি যায় আসে? পারলে কি পত্রিকায় প্রকাশ না করলে কি আমরা কি পড়তে পারবো না ভাইয়া? আহা, শেখ হাসিনার তো বহুত দূরের কথা। আমি শেখ ফরিদের ইউটিউব চ্যানেল খায় দিত, ফেসবুক খায় দিত, আমারই তো ঠেকানো যায় নাই। বাংলাদেশের দুষ্ট লোকেরা বলে অলিতে গলিতে আমার চিনে, রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ সবাই আমাকে চিনে। আমি কি পত্রিকায় আমার নিউজ আসছে, কালের কণ্ঠতে একটা নিউজ হয়েছিল, আমার একটা বিবৃতি ওইখানে ছাপার পরে বলেছে কালের কণ্ঠ চালাই দিবে। এই ভয়ে তার আর আমার কোনো কথা ছাপা নেই। তাতে কি আমার কথা যাওয়া বাদ আছে? অলিতে গলিতে, চায়ের দোকানে, রাইতে দিনে, নদীর পারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে আমার লেকচার শোনা যায়, ঠেকাইতে পারছে। আমি শেখ ফরিদ, আই এম নোবডি, আমি কিছুই না, আমি বিখ্যাত কেউ না, অখ্যাত কেউ না, কুখ্যাত, আমি শেখ ফরিদ, জামালপুরে রজপরা গায়ে থাকা সরিষাবাড়ির জামালপুরের একজন সাধারণ মানুষ। আমি কোনো কেন্দ্রীয় নেতাও ছিলাম না, কোনো দলের নেতাও ছিলাম না, কোন দলের বড় দলের সদস্য ছিলাম না। হওয়ার ইচ্ছা আছে নাকি? না 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 না, ভবিষ্যতে মন্ত্রী, মিনিস্টার, এমপি? এটা পারবো না, এটা মাপসা একটু শখ উঠছিল, মাঝখানে একটু শখ উঠছিল, কিন্তু এটা মির্জা ফখরুল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এই মাস্টার মশাই আমাদের কি আমার একটু শখ উঠেছিল ভবিষ্যতে এমপি মন্ত্রী হবো, মানে মনে মনে খায়েশ ভিতরে জাগছিল। পরে যখন দেখলাম বাপরে বাপ, জামাত আর কি ঠাড়া পড়া মিথ্যা কথা কয়, তার চেয়ে বেশি ঠাড়া পড়া মিথ্যা কথা কইতে হবো। তিনি বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করেনি, 3 মাসে বিএনপি তা করেছে। আমি তারপরে কানে ধরছি, ভাই আমি হইতে পারবো না, কারণ এরকম মিথ্যা কথা আমি কেমনে বলবো, যে মিথ্যা কথা বলতেও পারবো না, এমপি মন্ত্রী হইতেও পারবো না, খায়াসান নাই। তবে আমার বক্তব্য বাংলাদেশে ঠেকানো যায় নাই, আমার ডাকে লাখো লোক বাংলাদেশে নেমে যাবে যে কোনো সময়। আর শেখ হাসিনা যেদিন বলবেন আমি 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 শেখ হাসিনা আসিতেছি, তাইলে আসবে বলেছি 3-4 কোটি মানুষ। আর যখন বলবো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আসতেছি, 5 কোটি লোক বর্ডারে গিয়ে হাজির হবে। আজকে একটা এই কথাটা আমি যেহেতু তুলেছেন, আজকেই ফোন করেছে একজন, প্রথমে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগের কি ভুল একজন আমাকে বললো, এমনকি শেখ হাসিনাকেও কাট করাই তারা করাইলো, আওয়ামী লীগকে কাট করাই তারা, আমি শুনলাম, কারণ প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। এক পর্যায়ে তারপরে তিনি বললেন যে বঙ্গবন্ধুই, তিনি আমাকে বললেন যে শেখ হাসিনা যে ডিসেম্বর মাসে আসবে আপনি কিছু জানেন? তা আমি বললাম যে আমি তো শুনেছি পত্রিকায়, আর তার কণ্ঠ শুনেছি, যদি ওটা সত্য হয় তাহলে আমি জেনেছি। পরে বললো ভাই সত্যি যদি, উনি আবার বলতেছেন, জননেত্রী বললেন শব্দটা, কেন বললেন আমি জানি না, অথচ আওয়ামী লীগের সমালোচনা করলেন। পরে বললেন যে আওয়ামী লীগ এই ভুল করছে, ওই ভুল, কত কিছু। আমি ভাবছি যে নেগেটিভ বলবে সবসময়, চুপ করে শুনতেছি একতরফা। পরে বললো শেখ হাসিনা যেদিন আসবেন ভাই, খালি শুধু বলবে যে অমুক বর্ডার দিয়ে আসতেছি,
মানে আমি তো ভাই 3 কোটি বলছিলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে ইয়েতে, এই যে কি আরে টঙ্গী ইজতেমা ময়দানে 50 লক্ষ লোক হবে অভ্যর্থনা জানানোর জন্য, তাতে আমার কথা কেউ বিশ্বাস করে না। আমি ভয় পেয়ে গেছিলাম, হায় একটা কথা বলে ফেলছি, যদি এটা মিথ্যা হয়ে যায়। এখন দেখি জনগণই বলে 2 কোটি 3 কোটি আসবে, কিন্তু আমি আগে বলছি 50 লক্ষ, তখন আওয়ামী লীগের লোক বিশ্বাস করেনি। ওই লোক এতক্ষণ শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করার পর বললো যে তিনি যদি বলেন ত্রিপুরা বর্ডার দিয়ে আসবে, তিনি যদি বলেন আমার জামালপুর বাড়ি জানেন যে আপনাদের জামালপুরে একটা বর্ডার আছে, উনি জামালপুর আসলে জামালপুর শেরপুরের মধ্যে পড়ছে বর্ডারটা, ডালু, ঠিক আছে, ওইরকম যাই ডালি। তো ওই বলছে যে উনি যদি বলেন যে রাজশাহী দিয়ে আসবেন, উনি যদি বলেন যশোর দিয়ে আসবেন, উনি যদি বলেন ত্রিপুরা দিয়ে আসবেন, কুমিল্লা দিয়ে আসবেন, ভাইরে ভাই, কয় কোটি কোটি 5 কোটি মানুষ যাবে। সে বলতেছে আরো কি বলে জানেন, মেয়ে মানুষই তো অর্ধেক যাবো। মানে বুঝতে পারছেন তো? তাহলে শেখ হাসিনা, তাহলে তার সমালোচক যদি এই কথা বলে, আবার বলছে উনি কিন্তু আমার সাথে 20 মিনিট কথা বলছেন, 12 মিনিটের মতো প্রায় শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করছেন, 13 মিনিটের মাথায় কথা বলছেন। তাহলে সে সমালোচক এই কথা বলে, তাহলে অবস্থা কি? গত পরশুদিন আমি ইন্টারভিউ করছিলাম আপনার ওই যে আমাদের ইয়ে আছে না, এই ব্যারিস্টার একজন আছে না, মুসলিম লীগের প্রেসিডেন্ট, কি জি, জানি জি, জি। নাম, জি জি জি, বুঝতে রাকিব পারছি। জানি। জি জি তো উনি যখন ওনাকে ঠিক কমেন্টসে ছিল যে শেখ হাসিনা কিভাবে আসবেন বা কি রকম, তখন উনি বলতে বিমানে আসতে পারে, হয়তো এয়ারপোর্টে কাউকে ঢুকতে দিবে না। তখন আমি বললাম যে স্যার এমন হতে পারে বজরঙ্গি ভাইজানের মতন 2 সাইডের বর্ডার ভাঙিয়ে চুরে ঢুকতে পারে, তো ওইটা হইতে পারে। বলে যে সরকার কিন্তু বাধা দিবে, সব বন্ধ করে দিবে, রোড গার্ড। ভাই দেন এন্ড দেয়ার উইদিন এ সেকেন্ড, মানে উনি কথা বলতেছে এই টাইমে এক ফোন আসছে বাংলাদেশ থেকে, আমি আমার সাউন্ড মিউট করে আমি শুনতেছিলাম, পর ওনারে শুনেলাম। নাটোর থেকে এক লোক বলতেছে, রাশেদ সাহেব, জাস্ট এইভাবে কথা, রাশেদ সাহেব আপনার ভিডিও আমরা প্রতিদিন দেখি, আরো অনেকের ভিডিও দেখি, তো এই আপনার সাথে যে বুড়া স্যার কইতেছে না যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব, স্যারের একটু কম, যে আমি নিজে আমার বাড়িতে 2 কেজি চিরা আর আধা কেজি গুড় কিনা পোটলা বাইন্দা রাখছি, জানি বন্ধ করে দিব, খালি যেদিন কইব যে জায়গায় কইব কই চিরা খামু আর ইয়ে খাবো কি পানি খাবো। গুড় খাইয়া যামু। তা আমার বন্ধু বান্ধব 10-12 জন আছে, আমরা সব 60-65 বছর বয়স, তা আমরা হাইটে হইলে জামুগা, আপনারা টেনশন নিয়েন না, আপনারা খালি খবর দেন কবে আইব, তা আমরা আছি এয়ারপোর্টে গাড়িয়ে। তো পরে আমি ওনারা গেলেন যে স্যার কি বলতেছে শুনতেছেন? তো ভাই এ ধরনের পাগল লক্ষ লক্ষ আছে, ইয়েস ইয়েস ইয়েস। এটা যাবে, এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ঘোষণা যেদিন দিবে, যেদিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন, ভাইরে ভাই, সেনাবাহিনী আমি বলে দিলাম প্রথমে খুব লম্বজম্ব করবে, কিন্তু যেদিন ডেট এবং টাইম মিলে যাবে, ওই আগের দিন মনে করেন যে উনি বললেন যে আমি ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর বাংলাদেশে ঢুকবো, 15 তারিখ পর্যন্ত খুব চিকরি করবে, 15 তারিখ রাত 12টার পর ক্যান্টনমেন্ট চুপ করে সেনাবাহিনী পালায় চলে যাবে, আর পুলিশ তো পারাবেই না। এটা করবে, আপনি নিশ্চিত থাকেন। আর ভাই এখন তো সরকার তো নিজে বলা উচিত না যে শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনা যেহেতু নিজেই বলছেন আমি আসবো, সরকার তো বলা উচিত যে হ্যাঁ তাড়াতাড়ি আসেন। তার সরকার তো এতদিন কি কইছি, ইউনুসিও গভর্নমেন্ট আর নুনুসিও গভর্নমেন্ট দুইটাই, যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, ফাঁসিতে ঝুলাইতে হবে। মহিলা তো আইবে কইতেছে, তাহলে তাড়াতাড়ি বলো যে তাড়াতাড়ি আসো, নাকি নাকি এটা বলার সৎসাহস নাই? আপনি একটা দামি কথা বলেছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে দেওয়ার জন্য। তাই তো তাদের তো বলা উচিত যে ডিসেম্বর আসবেন কি এখনই আসেন, এটা বলুক। মুরদ যদি থাকে, যদি মুরদ থাকে, তারা না বলছে তাকে ধৈর্য আনবে, হেলিকপ্টারে নিয়ে আসবে, কত চাপা। তাহলে এখন বলুক আপনি আসেন, বর্ডার খোলা বা আকাশপথ খোলা, আপনি আসেন। এটা বলার তো সাহস দেখলাম না তাদের। তার মানে কি, এরা তো আসলে জানে এদের পায়ের নিচে মাটি নাই। যেই দিন তাদের যে আব্বা হুজুর আছে না, 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের পারে, তারা যখন একটু স্লিপ করবে, আপনি দেখবেন যে 5 মিনিটের মধ্যে দেখবেন এরা যার যার মতো পালানো শুরু করবে। আমার ভাবির পোলারা প্রত্যেকে, আমি খোঁজ নিয়েছি, প্রত্যেক ভাবির পোলা তাদের পাসপোর্টে কয়েকটা দেশের সিল লাগানো আছে 5 বছর করে। তারপর টিকিটও কাটা, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট কাটায়, এবং ওই টিকিট ক্যান্সেল করে না, কিন্তু ওই টিকিট ক্যান্সেল করে না, ওই টিকিট রেডি রাখে যদি সময় হয়, যদি যেতে হয়। $8 তারা সব সময় $25-30 $1000 টিকিট কাটার একটা সিস্টেম আছে, আপনার যে কোনো একটা ডেটের টিকিট কাটলেন, ওখানে ইন্স্যুরেন্স ফি বাবদ বাংলাদেশি টাকায় সম্ভবত 12,000 টাকা, আমাদের যেহেতু 100 টাকা, 12-14,000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে রাখবেন। আপনি আপনি চাইলে 50 বারো টিকিটের ডেট চেঞ্জ করতে পারবেন। তাহলে তো আরো সস্তা। তাহলে তাহলে ঠিক আছে, আমি বুঝি না, আমার এগুলো আমি তো এগুলো বুঝি না। বলছে যারা সবসময় টিকিট কনফার্ম রাখে, সবসময় আমার ভাবির বলারা সবসময় রেডি রাখে। আর এখন তো আরেকটা সুযোগ হয়েছে না, এই যে আপনার ভাইয়েরা ভিসা দিতেছে, যে
সবাই 5 বছর 1 বছরের মাল্টিপল করে রাখবো। করে রাখবো, হ্যাঁ এবার আরো করে রাখবো। তবে এটা সত্য, আমি নিশ্চিত ভারতে যদি আওয়ামী লীগের লোক গিয়ে থাকে 1000, তাহলে বিএনপি জামাতের লোক ঢুকবে 10,000। আমার ধারণা এই বিষয়টা কেন দিয়ে রাখলো জানেন, এদের পালানোর একটা পথ করে দিল বোধহয়। কারণ এরা তো যদি একটু সুযোগ দেয় তাহলে না পালাবে, সুযোগ না দিলে তো মারামারি করবে। এমন এর আপনি নিশ্চিত থাকেন, ছাত্র লোক যদি 2000 গিয়ে থাকে ভারতে, তাহলে ছাত্র দল ঢুকবে 20,000 আর শিবির ঢুকবে 40,000। বিএনপি আওয়ামী লীগ যদি ঢুকে থাকে 1000, বিএনপি ঢুকবে 5,000, জামাত ঢুকবে 10,000। আপনি লিখে রাখেন, ভারতে আগে ঢুকবে, কোথাও না যেতে পারলে বর্ডারতে চলে যাবে। আমার ধারণা তারা ভারতে আগে ঢুকবে, তারপর ওখান থেকে যার যার মতো পালায় যাবে। কারণ ভারত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেকগুলো এয়ারপোর্ট, অথবা তারা থাইল্যান্ডে চলে যাবে, ওখান থেকে তারা ভাগবে, এরকম তারা করবে। এবং আমার মনে হয় ডিসেম্বরের আগেই আস্তে আস্তে পালানো শুরু করবে। যেমন হচ্ছে শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন, আমরাও তো প্রস্তুত। যেমন হচ্ছে যেদিন 15 নম্বর দিন আসতেছে, আমরা দুনিয়ার যেখানেই থাকি, মহিরাও যদি যায় কব্বর থেকে উঠে যাবো। এই জিন্দা ফিরে এমনি নাম দেয় নাই আমারে, বুঝতে পারছেন? যদি মারাও যায়, আমার লাশ জিন্দা হয়ে চলে যাবো সামনে, সেদিন চলে যাবো মাঠে, কেউ ঠেকা রাখতে পারবে না, কেউ না। আর জামালপুরের মানুষ দেখতে পারবেন যে যেদিন ঘোষণা দিব, দেখবেন ওই যে বলছে না চিরা মুড়ি, আমার জামালপুরের মানুষ আসলে চিরা আর মুড়ি কান্দে নিয়ে হাঁটা শুরু করবে। কয়জন আপনার গ্রেপ্তার করবেন, কয়জনকে? তবে আমার ধারণা শেখ হাসিনার যে আগমনটা ঘটবে, আমি বলে রেখেছি, আমি সবার আগে কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পৃথিবীর মানে ঐতিহাসিক। বঙ্গবন্ধুর সাথে তুলনা করতেছি না, ওটা ঐতিহাসের আলাদা স্থান, ওটা আপনি কোনোদিন নিতে পারবেন না। আপনি যদি 100 কোটি মানুষ আপনাকে সংবর্ধনা দেয়, সেটার সাথে একটা তুলনা হবে, ওটা সংখ্যা দিয়ে তুলনা হয় না কিছু কিছু জিনিস।